আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫-এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। বাংলাদেশের এই আসরের প্রথম ম্যাচ এটি। লিটন দাসের নেতৃত্বে টাইগাররা আত্মবিশ্বাসে ভরা, কারণ সম্প্রতি শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে তারা টানা ৩টি সিরিজ জিতেছে। টুর্নামেন্টের শুরুতে লিটন দাস বলেছেন, আমি মনে করি আমরা পুরোপুরি প্রস্তুত। সব দলই চ্যালেঞ্জিং, তবে আমরা আমাদের শতভাগ দেব এবং সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। টানা ৩টি সিরিজ জেতা আমাদের অনুপ্রাণিত করেছে। গ্রুপ বিতে বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে দেখা হচ্ছে, তাই হংকংয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিলে পরবর্তী ম্যাচের জন্য ভালো রান রেটও নিশ্চিত হবে। বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে আগে একমাত্র টি-20 ম্যাচ হয়েছিল ২০১৪ সালের বিশ্বকাপে চট্টগ্রামে। সেদিন বাংলাদেশ মাত্র ১০৮ রানে অল আউট হয় এবং হংকং ২ বল হাতে রেখেই জয় পায়। হংকংয়ের স্পিনার নাদিম আহমেদ দুর্দান্ত বোলিং করে টাইগারদের ব্যাটিং লাইনআপ ভেঙে দিয়েছিলেন। আজকের ম্যাচ তাই বাংলাদেশের জন্য শুধু জয় নয়, প্রতিশোধ নেওয়ারও সুযোগ। এছাড়া বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল ৩বার খেললেও এখনও শিরোপা জিততে পারেনি। ২০১২ সালে পাকিস্তান, ২০১৬ ও ২০১৮ সালে ভারত টাইগারদের হারিয়েছে। ২০১৮ সালে লিটন দাস সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেনি। তবে এবার তার বিশ্বাস, ইতিহাস ভাঙার সুযোগ আছে। বাংলাদেশের সম্ভাব্য একাদশে আছেন পারভেজ হোসেন, তানজিদ হাসান, লিটন দাস, তৌহিদ হৃদয়, জাকার আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। হংকংয়ের সম্ভাব্য একাদশে আছেন জিশান আলী, বাবর হায়াত, অংশুমান রথ, কোলহান চাল্লু, নিজাকত খান, আইজাজ খান, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তজা, ঐশ শুক্লা, আতিক ইকবাল ও এহসান খান। হংকং ইতোমধ্যে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে এবং ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৪ রানে অল আউট হয়েছে। তবে ২০১৪ সালের একমাত্র জয় ও নিজাকত খানের ৩ উইকেটের পারফরম্যান্সের স্মৃতি হংকং দলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সব মিলিয়ে আজকের ম্যাচ দর্শকদের জন্য উত্তেজনাপূর্ণ, কারণ বাংলাদেশ ইতিহাস ভাঙতে চাইবে আর হংকং আবারও চমক দেখাতে মুখে আছে।